আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের কাঙ্ক্ষিত পরিচিত গুগল অ্যাডসের মোট 10টা অল্টারনেটিভ। সো ফার্স্টে আপনাদের বলে দিতে চাই যে আমরা যে 10টা অল্টারনেটিভ দেখাতে চাচ্ছি এগুলো সবই কিন্তু পিপিসি নেটওয়ার্ক। সো আমি একটা জিনিস বলছি যে আপনারা কখনো না শিখে পিপিসি ক্যাম্পেইন করবেন না, কখনোই না। বিকজ যখন আপনি পিপিসি ক্যাম্পেইনটা করবেন না শিখে, তো আপনার লসও হতে পারে। পিপিসি ক্যাম্পেইনগুলো এমন একটা জিনিস যে অনেকে $5 দিয়েও $500 ইনকাম করে ফেলে, আবার অনেকে $500 ইনকাম করে $1 ইনকাম করতে পারে না। ব্যাপারটা এরকম হয়। সো আপনাদেরকে অবশ্যই আমি বলছি, শুধু আমার ভিডিওগুলো দেখলে হবে না, ইউটিউবে আরও অনেক ধরনের ভিডিও আছে। গুগল অ্যাডস, বিং অ্যাডস, এইসব পিপিসি নেটওয়ার্কগুলো নাম লিখে সার্চ দিলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। সব কিছু আস্তে আস্তে শিখে কাজটা করবেন, আদারওয়াইজ আপনাদেরই লস হবে। আমি কখনো পিপিসি ক্যাম্পেইন করতে বলবো না আপনাদেরকে, বিকজ আপনারা না শিখেই কাজটা করে শুরু করে দেন। সো গুগল অ্যাডস আমাদের অতি পরিচিত গুগল অ্যাডস, এটাতে অ্যাকাউন্ট করতে শুধু একটা জিমেইলেরই দরকার হবে, আর কিছু দরকার পড়বে না। সো এটার 10টা অল্টারনেটিভ আজকে দেবো, এবং নেক্সট ভিডিওতে আপনারা যদি চান, সো আমি গুগল অ্যাডসের কিছু কুপন নিয়ে আলোচনা করব, এবং বিং অ্যাডসের কুপন কোড নিয়েও আলোচনা করা হবে। সো গুগল অ্যাডসের ফার্স্ট অল্টারনেটিভ হিসেবে আমি রেখেছি মাইক্রোসফট অ্যাডসকে। বিং অ্যাডস অ্যান্ড মাইক্রোসফট অ্যাডস এক সেম নেম, যেমন গুগল অ্যাডস এবং গুগল অ্যাডওয়ার্ড একই নাম, মাইক্রোসফট অ্যাড এবং বিং অ্যাড একই নাম। সো মাইক্রোসফট অ্যাড এগুলোর মূল ক্যাম্পেইনগুলো পাবলিশ হয় বিং.com-এ। বিং.com হচ্ছে গুগল অ্যাডসের মতোই আর একটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে মাইক্রোসফটের কোম্পানি এবং ওটা হচ্ছে গুগলের কোম্পানি। দ্য মেইন ডিফারেন্স ইজ হিয়ার। সো যদি আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট করতে চান মাইক্রোসফট অ্যাডসে, আমার বিগত ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে মাইক্রোসফট অ্যাডে অ্যাকাউন্ট করতে হবে এবং ক্যাম্পেইন তৈরি করতে হবে, এবং গুগল অ্যাডসেও দেখেছি কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কীভাবে বিলিং সেট করতে হবে। মাইক্রোসফট অ্যাডেও বিলিং সেট করা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো যারা অ্যাট ফার্স্টে পিপিসি নেটওয়ার্কগুলোতে কাজ করবেন, সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অ্যাট ফার্স্টে মাইক্রোসফট অ্যাডে কাজ করেন, বিকজ এখানে যারা সিপিএম মার্কেটিং করবেন তাদের জন্য বেস্ট, বিকজ এখানে লিডগুলো খুব তাড়াতাড়ি চলে আসে এবং লস কম হয়। অ্যাকচুয়ালি লস কম হয় এবং লিড বেশি আসে। প্রফিটের ক্ষেত্রে বলতে গেলে এখানেই প্রফিট বেশি আসে। গুগল অ্যাডসে তেমন একটা প্রফিট আসে না, বাট এখানে প্রফিটটা একটু আপনি বেনিফিট পাবেন প্রফিটের দিক দিয়ে। আমি সেকেন্ড অল্টারনেটিভ হিসেবে রেখেছি ফেসবুক অ্যাড। আমাদের সবার পরিচিত ফেসবুক চেনে না এমন লোক ইন্টারনেটে নাই আমি বলি। সো ফেসবুকের যে অ্যাড প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে আপনারা দুইভাবে অ্যাড তৈরি করতে পারেন ফেসবুকে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড বিজনেস অ্যাড ক্যাম্পেইন। সো বিজনেস অ্যাড ক্যাম্পেইন করতে হলে আপনাদেরকে অ্যাট ফার্স্টে ফেসবুক অ্যাডস লিখে ইউটিউবে সার্চ দিতে হবে, দেন এই ওয়েবসাইটে এসে পড়বেন। সো ফেসবুক অ্যাড নিয়ে যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্টে রিপ্লাই দিন, অ্যান্ড তাহলে আমি ফেসবুক অ্যাড নিয়ে ভিডিও বানানো শুরু করব। অ্যান্ড এরপরে আমি যে রেখেছি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ ইনস্টাগ্রামের অ্যাড। যারা ফেসবুকে ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাদের বিশাল লাভ রয়েছে, বিকজ ফেসবুক একটা বড় নেটওয়ার্ক পিপিসির, অ্যান্ড এখানে যদি ভালোভাবে কাজ করতে পারেন লাভ আছে, এটা আমি বলে দিব। থার্ড পিপিসি ওয়েবসাইট রেখেছি business.instagram.com। সো ইনস্টাগ্রামে আপনারা জানেন শুধু ফটোস অ্যান্ড ভিডিওসে আপলোড করা যায়, এছাড়া কিছু করা যায় না। যারা ইনস্টাগ্রামে সিপি মার্কেটিং করতেছেন তাদের জন্য আমি বিগত ভিডিওতে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। এই ল্যান্ডিং পেজগুলো বাদে অন্য কোনো ল্যান্ডিং পেজ হয়তোবা ইনস্টাগ্রামে সাপোর্ট করবে না। যারা সিপিএর কাজ করবেন তাদের জন্য এই ল্যান্ডিং পেজগুলো বেস্ট। সো আমি
ইনস্টাগ্রাম থেকে সরে গেলাম, বিকজ ইনস্টাগ্রামে নানা ধরনের খারাপ ভিডিওগুলো চলতেছিল, বাট যা আমি সাজেস্ট করি না কাউকে দেখার। অ্যান্ড ফোর্থে আমি রেখেছি টুইটার অ্যাডস। টুইটারের নাম জানে না অনেক লোক আছে, আবার অনেক আছে নাম জানে এই ব্যাপারে। তো টুইটার হচ্ছে ফেসবুকের মতোই আরেকটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। এর সাহায্যে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন ফেসবুকের মতোই, অ্যান্ড এখানেও অনেক রিস্ক পেতে পারেন যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন। টুইটারে যদি আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে চান তাহলে আমাকে মানে রিপ্লাই করুন কমেন্ট বক্সে। আমি টুইটার নিয়ে আপনার কাছে ভিডিও বানাবো, এবং আমার চিন্তা ভাবনা আছে আমি সামনে টুইটারে কীভাবে ফ্রি মার্কেটিং করে এই ব্যাপারে আমি দেখাবো। তারপরে আমি 5 নম্বরে রেখেছি ইয়াহু জিমিনি। এটা হচ্ছে মূলত ইয়াহু জিমিনিকে আমি সেকেন্ড অল্টারনেটিভ হিসেবে রাখলাম, বিকজ এটাও মোটামুটি ভালো। এটা নেটিভ অ্যাডগুলো সাজেস্ট করে। নেটিভ অ্যাড বলতে কিন্তু কোনো খারাপ অ্যাডের কথা বলা হচ্ছে না, এগুলো এটা একটা অ্যাড ক্যাটাগরি যার নাম হচ্ছে নেটিভ অ্যাডভার্টাইজিং। সো এটাও সার্চ অ্যাড গেইন করতে সাহায্য করে এবং অ্যাপগুলো প্রমোট করতে পারে। এখানে কি লেখা আছে, ড্রাইভ ইউর ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, রাইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, promote your app, increase your online sales, just like Google Ads and Microsoft Ads। এটাও অনেক হাই লেভেলের একটা নেটওয়ার্ক, বাট আপনারা জানেন যে এগুলো ইয়াহু আগে গুগলের চেয়েও বেশি ফেমাস ছিল, বাট গুগল এটাকে অতিক্রম করেছে অনেক বছর হলো। এটা আগে অনেক ফেমাস ছিল, বাট বর্তমানে এটার বেশি একটা ফেমাস নেই। তবে বিং অ্যাডসটা মোটামুটি ফেমাস আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 442 মিলিয়ন মান্থলি ইউনিক সার্চ আসে বিং অ্যাডসে, অ্যান্ড 296 মিলিয়ন ইউনিক ইউজার থ্রু নেটিভ অ্যাডভার্টাইজিং। তারা ইউএসের মধ্যে সম্ভবত 30% মার্কেট শেয়ার নিয়ে এখনও রয়েছে। সো আমরা ফিরে আসি আমাদের ভিডিওতে, যে আপনারা টুইটার অ্যাড নিয়ে ভিডিও চাইলে আমাকে কমেন্ট করুন। তারপরে আমি রয়েছি অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ে। অ্যামাজন মূলত আপনার প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য আমি এই অ্যামাজন অ্যাডটাকে চয়েস করেছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য আসলে নেই। এখানে আপনারা আপনার প্রোডাক্টের সেল বাড়াতে পারবেন, এটাই আমি বলতে চাচ্ছি। এখানে কোনো সিপিএ ক্যাম্পেইন করা উচিত হবে না আপনাদের, অ্যান্ড যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটাই আপনারা এখানে প্রমোট করতে পারবেন। রেডিট অলসো এ টাইপ অফ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, অ্যান্ড এটা টাইপ অফ নাম, এটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কই। অ্যান্ড এখানেও আপনারা জাস্ট লাইক ফেসবুক অ্যান্ড বিংয়ের মতো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর মতো আপনারা ভিডিও অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। সো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনারা অ্যাডভার্টাইজ রেডিটে ক্লিক করবেন, দেন আপনারা নিজেরাই বুঝে যাবেন কীভাবে কী করতে হবে। আপনারা যদি এই রেডিট নিয়ে ভিডিও চান তো আমাকে কমেন্ট করুন, এবং আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই বলে দিব আমি এটা নিয়ে ভিডিও বানাবো কি বানাবো না। দেন আমাদের পরের লিস্টে রয়েছে টুইটারকে আমি লিখে দিয়েছিলাম এখানে। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, টুইটার চারটাই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। অ্যান্ড লিঙ্কডইন, এটাও একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। লিঙ্কডইনে অ্যাকচুয়ালি বর্তমানে যা হচ্ছে, আগে লিঙ্কডইনে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মধ্যেই ছিল, বাট এখন লিঙ্কডইনে অ্যাকচুয়ালি আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোই বেশি হচ্ছে। আপনারা লিঙ্কডইন যদি ইউজ করে থাকেন তাহলে জানেন যে লিঙ্কডইনে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো বেশি হয়ে থাকে বর্তমানে। আপনারা চাইলে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে পারেন অ্যান্ড অ্যাড প্রমোট করতে পারেন, এটার তো কোনো সমস্যা নেই। সো আউটব্রেন আর একটা হচ্ছে টাবোলা। এই দুটো সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তাই বলতে পারতেছি না, বাট এই দুটাও মোটামুটি ভালো লেভেলের একটা নেটওয়ার্ক অ্যাড ক্যাম্পেইন করানোর জন্য। সো আমরা এটা সম্বন্ধে কোনো ইনফরমেশনই আমি সিমিলার ওয়েবে পাচ্ছি না এই দুটো নেটওয়ার্কের। এটা তো আমি সিমিলার ওয়েবে কোনো নোটিশ পাচ্ছি না। যে অ্যামাজনে গিয়ে দেখে দিই তো, হ্যাঁ এটার হয়তো আসবে সিমিলার ওয়েবে। এর ইউনিক ভিজিটর
2 বিলিয়ন অ্যামাজন অ্যাডসের মানে amazon.com-এ 2 বিলিয়ন মান্থলি ভিজিটর আসে। বাট আউটব্রেইন এবং টাবুলা এই দুই সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে নেই। এই দুটা সম্পর্কে জেনে শুনে কাজ করবেন, অথবা আমি এই দুটাকে লিস্ট থেকে বাইরে তৈরি করে দিচ্ছি। বাট এগুলো ভালো মানে একটা নেটওয়ার্ক, আমি অনেক নাম শুনেছি দুটো, আমি বাট কাজ করিনি। আমি এইগুলো আপনাদেরকে সাজেস্ট করব যদি পিসি ক্যাম্পেইন করতে চান। তো দেখা যায় যে গুগল অ্যাডসের ক্ষেত্রে সিপিসি রেটটা একটু হাই হয়ে যায়, অ্যান্ড এখানে লিড আনাও অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। বাট বিং অ্যাডস আমি সবাইকে সাজেস্ট করতেছি যদি আপনি পিপিসি ক্যাম্পেইন করতে চান। আবারও বলে রাখি, না শিখে পিপিসি ক্যাম্পেইন করতে আসবেন না, লস হবে, বিরাট লস হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি কী হচ্ছে বুঝতে পেরেছেন, এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টে লিখে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানার সুবিধা করে দিবেন। আসসালামু আলাইকুম।